আমার বাবুকে রেখে বাইরে যাই আমি, আর অতিরিক্ত দরদ লাগে কিছু কমেন্ট বক্সের মানুষের, তাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। যদিও আমি কখনো মানুষের কথা তেমন ধরি না, বাট কিছু কিছু সময় উত্তর না দিলে এরা বেশি মাথায় উঠে যায়। তো যেহেতু সন্তান আমার, ওকে পেটে রাখছি আমি, ওকে পৃথিবীতে আল্লাহর ইচ্ছে আনছি আমি, কিন্তু দরদ আমার থেকে বেশি কিছু কমেন্ট বক্সের মানুষের। তারা আমি বাইরে গেছি দেখে, ওরে বাবারে এতটুকু বাচ্চা রেখে কীভাবে বাইরে যায়, এতটুকু বাচ্চা রেখে কীভাবে চুল খোলা রাখে, এতটুকু বাচ্চা রেখে কীভাবে টি শার্ট পরে। কেন তোমরা কি 24 ঘন্টা বোরকা পরে থাকো বাচ্চা হওয়ার কারণে? আর নাকি মাথার চুল কামায় ফেলছো, নাকি ঘর থেকে বের হও না, তোমরা ওয়াশরুমে যাও তো, নাকি সেটাও খাটে বসে করো? মানে তোমাদের মতো কিছু সিক পিপলের জন্য মনে হয় কি জানো, একটা মানুষের জীবন তোমরা নষ্ট করে দাও। যেমন ধরো, আমি মানুষের কথা ধরি না, কিন্তু এখানে যদি আমি একটা উইক মানুষ হইতাম, যে কারো কথায় আমার অনেক এফেক্ট করতো। একটা মেয়ে যখন মা হয় তার অনেক হরমোনাল পরিবর্তন হয়, তার মুড সুইং হয়, অনেক কিছু হয়। জানি না তোমরা এগুলো জানো কিনা। যারা কিছু মানুষকে আমি কথাগুলো বলতেছি, যারা কমেন্টগুলো করো তাদেরকে, বাকিদেরকে না। তো এই মুহূর্তে যদি আমি ভেঙে পড়তাম, একটা খারাপ কিছু করতাম, আমার মেন্টালি হেলথের কোনো ক্ষতি হইতো, তাহলে কিন্তু আমার বাবুরও ক্ষতি হইতো। তোমরা আমার বাবুর জন্য এত দরদ দেখাইতেছো, একদম এতটুক চিন্তা তোমাদের মাথায় হয় নাই না? আমি স্ট্রং দেখে, তোমাদের কমেন্ট দেখে আমি শুধু হাসি, আর বাসার সবাইকে বলি, আমার সাথে সাথে বাসার সবাই, আমার আম্মু, আমার হাজব্যান্ড, আমার সতীন, সবাই হাসে। যেই মানুষগুলোর কি কোনো কাজ নাই, মানুষগুলো কি বাচ্চা হলে 24 ঘন্টা ঘরের মধ্যে বসে থাকে? এই মানুষগুলোর কথার জন্যই কিছু মানুষের জীবনে মনে হয় যে বাচ্চা নেওয়া ঠিক না। কিছু কিছু মানুষ, 99% মেয়েরা দেখবা তো তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না, কেন জানো? তোমাদের মতো কিছু মানুষের কথার জন্য। এই ধরো কমেন্ট বক্সে আরো 5জন মা ঢুকবে, যে নতুন মা হতে যাচ্ছে বা বাচ্চা নিতে চাচ্ছে, তারা প্ল্যানিং করতেছে, তারা ঢুকে বলবে যে আসলে এটা কমেন্ট করতেছে বাচ্চা হলে চুল খোলা যায় না, বাচ্চা হলে আমার লাইফটা শেষ, আমি একটা ভালো ড্রেস পরতে পারবো না, আমাকেও তো এইভাবে মানুষ বলবে। কেন? বাচ্চার সাথে একটা মায়ের ড্রেসের কি সম্পর্ক? বাচ্চার সাথে একটা মায়ের চুলের কি সম্পর্ক? বাচ্চার সাথে একটা মায়ের বাইরে যাওয়ার কি সম্পর্ক? আমার বাচ্চার জন্য কি আমার চেয়ে তোমাদের বেশি মায়া? কই একদিন তো কেউ দেখতে আসলা না? হসপিটালে এত কষ্ট করলাম, একদিন তো কেউ আয়সা করলা না? এই যে এত কষ্ট করে বাবুকে এখনো টেক কেয়ার করি, কেউ তো আসো না যে আপু আমি টেক কেয়ার করি, এটা তো কেউ কমেন্ট করো না। কমেন্ট করো বাচ্চা রেখে বাইরে গেছে, যে আজকে ভিডিও দেখে বলবে বাচ্চার মা মাছ বাজারে গেছে। আচ্ছা, যেই মা একা সিঙ্গেল মাদার, সে কি করে? সে তো এই ছোট বাচ্চা নিয়েই মাছ বাজার করে না? শোনো, তোমরা সিক পিপল, এই জন্য মনে করো কি বাচ্চা হলে একটা মা কিছুই করতে পারবে না। তোমাদের মতো মানুষদের জন্য বাকি মায়েরা ভয়ে বাসা থেকে বের হয় না। আমার বাচ্চা ঘুমাইছে, ওকে খাওয়াইছি, একটা বাচ্চাকে 2 ঘন্টা পর পর ফিড করাতে হয়। আমার থেকে আমার আম্মু আখি ওর বেশি টেক কেয়ার করে। আমি ওকে খাওয়াইছি, ও ঘুমাইছে, তারপর আমি বের হইছি, ওর বালিশ বানাইতে দিছি। বালিশটা আমি নিজে বানাইতে দিছি, কারণ যাতে ওর মাপটা আমি বুঝি, কারণ আমি ওর মা, আমার থেকে বেটার কেউ বুঝবে না। আমি বালিশটা বানাইতে দিছি, দিয়ে তারপরে ভাবলাম যেহেতু আমরা বের হইছি, আর ওই বালিশের দোকানে কাপড় ছিল না, আমি সুতি বয়েল কাপড় দিয়ে ওর বালিশের কাভার দেন, বালিশের ভিতরেরটা সবকিছু বানাবো, যার জন্য এদিকে আসছি। তো ভাবলাম যেহেতু বাসায় মাছ আর মুরগি লাগবে, এগুলো নিয়ে যাই। এটা দেখে আবার কিছু মানুষের এখন একদম গায়ে আগুন জ্বলে উঠবে, যে বাচ্চার মা বাজারে আসছে, মানে ওদের কাছে বাচ্চার মা কি, বাচ্চা নিয়ে সারাদিন ও দুলাইতে থাকবে কোলের মধ্যে, ঘরের মধ্যে বসে থাকবে, আর কিছু করবে না। না, ওয়ার্কিং উম্যানদের দেখছো কখনো? যারা চাকরি করে, ওই ছোট বাচ্চা রেখেই কিন্তু তারা চাকরি করে, তাদের লাইফও চলে। আর তোমাদের মতো কিছু কুটনিরা আছে যারা বাচ্চা নিয়ে খালি মানুষকে কমেন্টই করতে পারো খোঁচা মেরে। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এতটুকুই বলবো। তোমরা সময় পাও কই ভাই? সংসারের কাজবাজ করে তারপর আবার মানুষের ভিডিও দেখো, সেই সময় পাও, আবার কমেন্টও করো। এত সময় কিভাবে হয় তোমাদের? বুঝি না আমি। আমরা তো বাচ্চা, সংসার, তারপরে বিজনেস, তারপরে ভ্লগিং লাইফ, সবকিছু সামাল দিয়ে তারপরে অন্য কারো ভিডিও দেখার সময়টাই পাই না। যাই হোক, অনেক বলছি হেটার্সদের কথা। আমার ভালোবাসার মানুষের আবার হেটার্সদের কথা বললে আমার সাথে রাগ করে, যে আপু তুমি হেটার্সদের মাঝে মাঝে এত রিপ্লাই দাও, কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে রিপ্লাই দাও না। খুব তাড়াতাড়ি একটা কোশ্চেন আনসার ভিডিও বানাবো। তো তোমরা তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, বাবুকে আমি কিভাবে টেক কেয়ার করি, বা এখন আমার বাবু হওয়ার পরে আমার লাইফস্টাইল আমি কিভাবে মেনটেন করি, কিভাবে নিজেকে সময় দেই, কিভাবে বাবুকে সময় দেই, যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি একটা কোশ্চেন আনসার ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। তারপর কিভাবে আমি মাতৃত্বকালীন এই যে ডিপ্রেশনটা, সেটা থেকে উঠি, কিভাবে সবকিছু ম্যানেজ করি, এটা যদি তোমরা জানতে চাও। অনেকেই বেবি হওয়ার পর ডিপ্রেশনে থাকো, তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানাবো। আর যারা কালনাগিনারা আমাদের কমেন্ট করো আমার বাচ্চা নিয়ে এত দরদ, তারা দয়া করে আমার বাসায় এসে যেও, তোমাদের আমি বেতন দিয়ে রাখবো আমার বাচ্চা টেক কেয়ার করার জন্য, যেহেতু তোমাদের আমার চেয়ে আমার বাচ্চার জন্য দরদ বেশি।
তোমরা এত মানুষ আমাদেরকে এত ভালোবাসো, আসলে দেখে প্রতিনিয়ত অবাক হয়ে যায়। এতক্ষণ তো বললাম কিছু হেটার্সদের কথা, এখন বলি তোমাদের কথা। আসলে ভালোবাসা মানুষদের নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, কারণ তোমরা অনেক মানুষ আমাদেরকে ভালোবাসো, যে সেই শুরু থেকে আমাদের এই ছোট পেজটা, এই ছোট চ্যানেলটা এত দূরে নিয়ে আসছো। শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে। শুধুমাত্র এই ভালোবাসার মানুষদের জন্য আমি আলিশাকে ফার্স্ট শ্যুটটাই ছবি আপলোড দিছি, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এত মানুষ আমাদেরকে ভালোবাসো। ও বাবা, যখন আলিশাকে দেখাই নাই তখন কমেন্ট করছে কি কিছু মানুষ, যে আমার খালি বারবার হেটার্সদের কথা আজকে মাথায় আসতেছে, বুঝছো? কিছু মানুষ যে বাচ্চা দেখায় না, এটা সেটা। বাবুকে দেখাইছি, এখন আবার সেই মানুষরাই বলে হ্যাঁ বাচ্চা নিয়ে ঢং। আমার বাচ্চা নিয়ে আমি ঢং করবো না, নাচবো না, কি করব সেটা আপনাদেরকে আমার কৈফিয়ত দিতে হবে? ও বাবা, বাবুর ফার্স্ট শুটের ভিডিওতেও দেখলাম কমেন্ট করছে এতটুকু বাচ্চা নিয়ে কি করতেছে। মানে এরা লাইফে মানে এতটাই খ্যাত, এতটাই গ্রামের, যেটা কোনোদিন বেবির ফটোশ্যুট দেখে নাই। যে আমাদের বাবুর তো 1 মাস হওয়ার পর আমরা শ্যুট করছি, নিউবর্ন বেবির শ্যুট যে 15 দিনের মধ্যে করে, সেই শ্যুট দেখলে তারা কি বলবে? মানে আমাদের বাবুর শ্যুট আমরা করছি, তাতে সমস্যা তাদের। মানে ভাই, তোরা টাকা পয়সা দিছস না, তোরা কি দিছস? এগুলারে আমি সামনে কখনো পাইলে আমি গালের মধ্যে ঠাডায় 2টা থাপ্পড় মারা এরপর বলতাম যে এই যে 2টা থাপ্পড় খাইছস, এখন কিছু বল, তোর ক্ষতি হয়েছে। ভিডিও দেখে আমরা যা মন চায় তাই কর, আমরা ল্যাংটয় নাচবো, তাতে তোদের তোদের সমস্যা কি? মাঝে মাঝে আমার এইভাবে বলতে ইচ্ছা করে, বিশ্বাস করো। খালি আমরা তো ওদের মতো না, এই জন্য বলতে পারি না। দেখবা যে আমাদের মডারেটররাও যথেষ্ট ঠান্ডা মাথার, ওরা সুন্দরভাবে রিপ্লাই দেয় যদি ওদের সামনে কমেন্ট পড়ে। এরা ভাবে কি এদের কমেন্টে দেখে রিপ্লাই দেওয়ার জন্য আমরা বসে থাকি। আমরা শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষদের কমেন্টগুলোই পড়ি, তোদের কমেন্ট আমরা দেখিও না। আমাদের মডারেটর মাঝে মাঝে আমাকে স্ক্রিনশট দেয় আর হাসে, বলে আপু দেখো কত বড় মূর্খ মানুষ পৃথিবীতে আছে। আচ্ছা যাই হোক, তো আবার ওই যে তোমরা আবারও বলবা যে আপু তুমি ভালোবাসার মানুষদের রেখে আবারও ওদের কথা বলতেছো। আসলে ওদের উপর আজকে আমার একটু মেজাজটা বেশি গরম, কারণ আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি তো, আর ভোরবেলা ঘুম থেকে উঠলে একটু মাথা গরম থাকে আমার, কারণ আমি সকালবেলা উঠতে পারি না। যাই হোক, তো তারপর দেখো এখানে ছোট ছোট ফুচকা পাইছি আমি। এই ফুচকাটা আমার খুবই পছন্দ, মানে এই ছোট ফুচকা। আগে যখন স্কুলে পড়তাম তখন এই ফুচকাটা পাইতাম, এছাড়া এটা কখনো পাওয়া যায় না। এটা মানে একদম ছোট বেবি সাইজের যে ফুচকাটা সেটা। আর এই ভিডিও দেখা তো আমার সতীনের একদম মুখ থেকে পানি পড়বে আমি জানি, কারণ ও ফুচকা অনেক পছন্দ করে। কিন্তু এটা এমন একটা জায়গায়, আর এত ছোট ছোট ফুচকা যে এখান থেকে নিয়ে যাওয়া আসলে সম্ভব না। আমি এটা খেয়ে আমরা এখান থেকে আবার বাবুর বালিশগুলো নিয়ে তারপর চলে যাব। তো আমি নিজে আজকে বালিশগুলো বানাবো, আর শিমুল তুলার বালিশে ওকে শুরু থেকেই শোয়াই। তো আর আবার একদল মানুষ আপু বালিশে কেন শোয়া, ও বাবুর মাথা লম্বা হয়ে যাবে। মানে মনে হয় কি পৃথিবীতে সবকিছু ওরাই জানে, বাচ্চা ওরাই মানুষ করছে, আর কেউ কিছু করে নাই। আমার মা আমার সাথে নাই, সে আমাকে মানুষ করে নাই, আমার ভাইদেরকে মানুষ করে নাই, আমাদের সবার মাথা লম্বা। আমার জামাইরা আমার শাশুড়ি মানুষ করে নাই, ওদের মাথা লম্বা। আমার শাশুড়ি 4টা বাচ্চা মানুষ করছে, তার নাতি নাতনি 4-5টা মানুষ করছে। আমার মা আমাদের 3 ভাই বোনকে মানুষ করছে, আমি আমার ভাইকে মানুষ করছি, আমার সন্তানকে মানুষ করছি। এটা আমার সেকেন্ড বেবি। তো এটা একটা বেবিকে মানে মনে হয় কি জানো, পৃথিবীতে ওরাই সব কিছু জানে। মানে ভিডিও না করলে, আমরা ভ্লগ যদি না করতাম, আমার আইডিয়াও থাকতো না যে মানুষের চিন্তা ভাবনা এরকম হয় যে নিজেকে সব জানতা মনে করে। দেখবা আমি অনেক সময় অনেক কিছু জানি না, যেটা তোমাদের কাছে জিজ্ঞেস করি। কারণ পৃথিবীতে কোনো মানুষই সব জানতা না, কোনো মানুষই না। কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ আছে যারা সব জানতা। তুমি যাই করবা সেটা নিয়েই তাদের কিছু কথা বলতে হবে, সেটাই তারা জানে, সব কিছুই তারা জানে। একটা বাচ্চা কিভাবে পালবা সেটা তারা জানে, আর তাদের কথা মতোই তোমাকে পালতে হবে। কেন? তুমি ভ্লগ করো, তারা যেইভাবে বলবে সেইভাবেই তোমার বাচ্চাকে মানুষ করতে হবে, তুমি বাধ্য। যাই হোক, মজা পাইলাম অনেক আজকে। ওদেরকে একটু বাস দিয়ে, আমি জানি অনেকগুলো কমেন্ট আসবে যে আপু খুব ভালো লাগছে, মাঝে মাঝে এইভাবে বাস দিবা। কারণ আমার অনেক যারা ফলোয়ার আছে, যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড আমার আইডিতে, ওরা আমাকে স্ক্রিনশট দেয়, আপু এদের নিয়ে কিছু বলো, আর সহ্য করতে পারতেছি না। তা আমি দেখবা ম্যাক্সিমাম টাইম ইগনোর করি, কিন্তু মাঝে মাঝে না বললেই নয়। তো ইদানিং বাইরে বের হলে এত মানুষের সাথে দেখা হয়, কিন্তু এই ফার্স্ট এই আপুটা আমাকে তিশা আপু বলে ডাক দিছে, এই জন্য বুঝতে পারছি সে আমার অনেক বড় ফ্যান। আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। কারণ আমাকে নর্মালি সবাই টিয়া আপু বলে, কিন্তু সবাই এটা বুঝে না যে আমার নাম টিয়া না। আচ্ছা, আমাদের পেজটা তো আমাদের সবার, তাহলে শুধু আমার নামে কেন পেজটা হবে? আমার নাম তিশা, আমার নাম মার্জিয়া ইসলাম তিশা। এত সুন্দর একটা নাম আমার, তারপরে তোমরা আমাকে টিয়া আপু বলে ডাকো। অনেকে নামটা জেনেও আমাকে টিয়া আপু বলো, কিন্তু এটা বললো না। আমার নাম তিশা, আমাকে তিশাই বলবা।
তিশা বা হচ্ছে তিশা আপু যাই বলো, বাট টিয়া আপু বললো না, টিয়া হচ্ছে আমাদের পেজের নাম, TI, এখানে TI মানে হচ্ছে তিশা, একটা এ মানে হচ্ছে আহাদ, একটা এ মানে হচ্ছে আখি, আর একটা মেয়ে এ মানে হচ্ছে আমাদের সব সন্তানদের নাম, কারণ ওদের সবার নাম এ দিয়ে, আয়াত, আকসা, আলিশা, অ্যান্ড আমাদের ছোট বাবুর নামও হচ্ছে এ দিয়েই আমরা রাখছি। এমন একটা নাম রাখছি যেটা ছেলে হলেও রাখতে পারবো, মেয়ে হলেও রাখতে পারবো, আমরা সবাই মিলে রাখছি। তো সেটাও তোমাদের সাথে বলবো, আগে জানি যে আমরা ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, আস্তে আস্তে নামটা বলে দিব। আর তোমরা সবাই হচ্ছে দোয়া করো আখির জন্য, যাতে সুস্থভাবে ওর বাবুটা পৃথিবীতে আসে আর ওর মাতৃত্বের স্বাদ সুন্দরভাবে গ্রহণ করতে পারে, যেহেতু ওর প্রথম বেবি পৃথিবীতে আসতেছে, এটা আসলে অন্যরকম। তো ও হচ্ছে কি অনেক কিছু বোঝে না, আলিশাকে হচ্ছে ঘুমাইলে ঘুমের মধ্যে অনেক আদর করে, আলিশা উঠে যায়, মানে কখনো সন্তান মানুষ করে নাই তো এই জন্য বুঝে না। তো আমি ওকে বলি যে এই যে ওরে উঠাইতেছস কাঁচা ঘুম থেকে, এটা তো অনেক সমস্যা। তো কালকে আমার বলতেছে, দেখিস তুই যখন না থাকবি রুমে, আমি আলিশারে আর ছোট বাবুরে দুইটারই হচ্ছে উঠামো ধরমো, মানে ও ছোট বাবু কখনো পালে নাই তো এই জন্য এত এক্সাইটেড, খালি ধরে। পরে আমি বলতে আচ্ছা ঠিক আছে তুই ধর, সমস্যা নেই, উঠলে আবার তুই ঘুম পাড়াবি। ঠিকই বাবু উঠে গেছে, পরে আমি আবার কি করছি, বাবুরে নেই ওই হাইটে বাবুরে ঘুম পাড়াইছে। তো এরকম অনেক মজার মজার কাহিনী আমাদের থাকে, আমরা বিশ্বাস করবে না, তোমরা যতটুকু অনলাইনে দেখো এর থেকে হাজার গুণে বেশি ভালো সম্পর্ক আমাদের মধ্যে, এবং আমরা বেশি লাইফটা এনজয় করি, যেটা আমাদের সামনাসামনি থেকে যারা দেখে একবার তারা বোঝা যায় আমাদের সম্পর্কটা কেমন। তোমরা অনেকে হচ্ছে এই কমেন্ট করো যে এটা শুধু লোক দেখানো, আসলে যারা মানসিকভাবে ভালো থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, বাস্তব লাইফে সুখে থাকতে পারে না, তারা কখনোই অনলাইনে সুখে থাকার অভিনয় করা যায় না। সুখে থাকার অভিনয় কিভাবে করা যায় জানো? কিছু ছবি পোস্ট করে, ভিডিওর মাধ্যমে কখনোই সুখে থাকার অভিনয় করা যায় না, কখনোই না। কারণ আমি তো বিশেষ করে সেটা পারি না। আমার যদি মন খারাপ থাকে সেটাই তোমরা ভিডিওতে দেখবা, আমার যদি মন ভালো থাকে সেটাই তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। কিন্তু নাটক করে একজনকে ভালোবাসি না, তার সাথে ভাই এক ছাদের নিচে থাকার ঠেকাটা কি? যদি এমনই হইতো যে আমার সতীনকে আমি দেখতে পারবো না, আমার সতীন আমাকে দেখতে পারবে না, তাহলে আমরা কেন এক ছাদের নিচে থাকবো, ভ্লগ করবো কিসের জন্য? তোমাদের দেখায় আমাদের লাভ কি হবে? যাই হোক, আর নতুন নতুন যারা ভিউয়ার্স আসছো তারা বলতেছো যে ভাইয়া কি করে। আসলে যারা আমাদের ফার্স্ট থেকে ভিউয়ার্স তারা জানে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস। তোমাদের ভাইয়া একজন ফটোগ্রাফার প্লাস একজন সিনেমাটোগ্রাফার, আর হচ্ছে আমাদের বিজনেস চলতে থাকে, আমাদের টিমের ফটোগ্রাফাররা কাজ করতে থাকে। এই জন্য হচ্ছে তোমরা দেখো না, যখন তোমাদের ভাইয়া ইভেন্টে যায় তখন ব্লগ করে, আর তোমাদের ভাইয়া সব ইভেন্টে যায় না। আর এখানে দেখো এই টাওয়ালটা আমার পছন্দ হয়েছিল, এটা 200 টাকা চাইছিল, আমি 150 বলছি, দেয় নাই দেখে এটা আমি নেই। পরে তোমাদের ভাইয়া বলতেছে থাক নেই, আমি বলছি না, এটা 200 টাকা কখনোই হয় না, এটা 150 টাকা হলে ঠিক মতো হইতো, এত ছোট আর এটা নকল, এটা অরিজিনালও না। পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো, এই জন্য এখান থেকে চলে গেছি আমি একদম এক কথা বলে যে দিবেন না, ওকে ফাইন, আমরা গেলাম। আর সেও আর দিল না, আমি বুঝলাম না, এটা তো নকল, তাহলে ওটা আমরা যদি 150 টাকায় দিত তার কি এমন লস হইতো। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব, বাসার দিকে না, আমরা যে বাবুর বালিশের কাভার টাভার নিচ্ছি এগুলো নিয়ে হচ্ছে বালিশের দোকানে যাব বালিশটা বানানোর জন্য। বালিশের দোকানে হচ্ছে তার যেই কাভারের যেই হচ্ছে কাপড় সেগুলো অনেক শক্ত, ওগুলো দিয়ে হচ্ছে বাবুর বালিশ বানানো যাবে না। আর প্রিন্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বানায় বাসায় আনার পর তো সবাই দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর হয়েছে প্রিন্টটা। আর এত রোদ ছিল, আমার মাথাটা মনে হচ্ছিল যেন ফেটে যাবে। মানে আমি ছোটোবেলা থেকে আমি রোদটা সহ্য করতে পারি না, রোদে অ্যালার্জি। আমি, আমার ভাই, আমার আম্মু, মানে আমার ফ্যামিলির সবাই হচ্ছে আমরা রোদটা সহ্য করতে পারি না। তো এই জন্য হচ্ছে দেখো তোমাদের ভাইয়া একদম আমার মাথা ঢেকে দিছে, কারণ রোদে হলে মাথা ঘুরায় পড়েও যেতে পারি। আমার মতো কে কে আসছো যে রোদ সহ্য করতে পারো না, কমেন্ট করে জানাও। আর অনেক মানুষকে দেখি রোদে কত সুন্দর ঘুরে ফিরে ছবি তুলে ভিডিও করে, এগুলো দেখে আমি অবাক হই যে এত রোদের তাপ কিভাবে তারা সহ্য করে, আমি একদমই পারি না। তো এখন হচ্ছে আমরা গাড়ির কাছে চলে আসছি, আর ভাই গাড়িটা এত গরম হয়ে গেছিল, মনে হয়েছে যেন সিট টিট সব কিছু আমাদের শরীর পুড়ে যাচ্ছে বসার পরে। কিন্তু ভিডিওতে রোদ বোঝা যাচ্ছে না, এখানে অনেক রোদ ছিল, অনেক রোদের তাপ ছিল। আর গাড়িতে হচ্ছে টিয়া লেখা দেখে অনেকে ভাবছে আমার নাম লেখা। ভাই আমার নাম কোন দুঃখে গাড়িতে লেখা থাকবে, এটা আমাদের চ্যানেলের নাম লেখা, আমাদের গাড়ির পিছনেও হচ্ছে আমাদের চ্যানেল, আমাদের পেজের নাম লেখা আছে দুইটারই, টিয়া অ্যান্ড সৈয়দ ফ্যামিলি। তো অবশ্যই তোমরা দুইটা পেজ দুইটা চ্যানেলই হচ্ছে সাবস্ক্রাইব করবা, দুইটা পেজই ফলো করে রাখবা আমাদেরকে সবসময় দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে কষ্ট পাও, আমার কিছু করার নাই, কারণ তোমরা মানুষদেরকে অনেক কষ্ট দিয়ে কথা বলো, এগুলো বাদ দাও, বাদ দিয়ে নিজেদের মতো করে নিজেরা ভালো থাকো। ভালো না লাগলে ভিডিও দেখো না, বাস এটাই।